ক্লাস 10 শেষ, কঠিন বিষয় একদম কিছু ছিল না 10। এইচএসটা কিন্তু তার থেকে একটু টাফ ব্যাপার আছে, যেটা 2027 সালে তোমাদের সেম ওয়ানে ইংলিশের কিভাবে রুট ম্যাপ কিভাবে কি পড়বে ইংলিশের বিষয়টা আমি আজকে বলে দিচ্ছি, পরের দিন আমি বাংলাটা বলবো। 11 এর চ্যাপ্টার কিন্তু এইচএস এর থেকে বড়। আমরা প্রথমত ভাবি 11 হেলে দুলে কাটাবো, কাটাও কোনো দোষ নাই। আমি তোমাদের কাছ থেকে আমার এই সাবজেক্টের জন্য মাত্র 45 মিনিট সময় ডেলি চাই, ডেলি 45 মিনিট। আমার সপ্তাহে তিনখানা ক্লাসে 1 ঘন্টা করে টাইম আমাকে এখানে দেবে। তার বাদে বাড়িতে অন্তত 45 মিনিট করে টাইম দাও। প্রথম সেমিস্টার কত নাম্বার হবে? 40 নাম্বারের সেমিস্টার হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা 90% 85% নাম্বার অটোমেটিক্যালি পাবে ওই 45 মিনিট টুকু করে। ক্লাস কিন্তু একটাও মিস করা যাবে, শুভ কথা বলো না, ওই ক্লাস একটাও মিস করবে না। ক্লাস মিস করলে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার ওএমআর এ পরীক্ষা হবে। ওএমআর ব্যাপারটা কি আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমত আমরা যে খেলতে নামবো ক্লাস 11 এ, তার আগে আমাকে মাঠটাকে ভালো করে জানতে হবে। আমরা এতদিন মাধ্যমিক অবধি কি দেখে এসেছি? সিন থেকে আমরা উত্তর খুঁজে লিখেছি। ওই জায়গায় দা ডগ আছে, দা ডগ লাইনটা কোথায় আছে খোঁজ তো খুঁজে লিখে দিয়েছি। যাই হোক করে টুকটাক করে আমরা নাম্বার তুলে এনেছি, কিন্তু ক্লাস 11 এ কিন্তু ওঠার সুযোগ নাই। ব্যাপার হচ্ছে 11 কিন্তু খুব একটা প্রেসারাইজড ব্যাপার নয়, কিন্তু 11 হচ্ছে কি তোমাদের প্রস্তুত হওয়ার জায়গা। যে উচ্চ মাধ্যমিকে তুমি কিভাবে প্রস্তুত হবে সেটা কিন্তু 11 থেকেই নিতে হবে, ঠিক আছে? যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারাও বলছি আমি 45 মিনিট করে সময় দাও, 85% নাম্বার আমি আনিয়ে দেবো। কিন্তু ক্লাসগুলো বাবু রেগুলার করতে হবে, ক্লাস কামাই করা যাবে না। যারা এখনো ভাবছে যে আর 10 দিন পর এই মাস যাক শুরু করব, তারা ভুগবে, কারণ আমার ক্লাস বসে থাকবে না, পরিষ্কার বলে রাখছি। সো 11 হচ্ছে কি 95% স্টুডেন্ট ভেবে থাকে গল্প করে কাটাবো, সময় নষ্ট করব, এদিক ওদিক করে কাটাবো, ওয়েট স্কুলে যাব, সেখানে গিয়ে ছেলে মেয়ের সঙ্গে পরিচিতি বৃদ্ধি হবে। হাই হ্যালো না করতে করতে দোয়ান করে একটা নোটিশ বোর্ড পড়ে গেল কি পরীক্ষা, সময়ই পাবে না। স্কুলে তোমাদের ইংরেজি বই পড়াবে দুজন, বাংলা বই পড়াবে দুজন। আমি এখানে একা বাংলা ইংরেজি দুটো তোমাদের স্কুলের আগে আমি শেষ করব। আমি তোমাদের স্কুলের আগে শেষ করব, এটার প্রতিশ্রুতি আমি দিচ্ছি, ঠিক আছে? তার জন্য তোমাদের সহায়তা কিন্তু খুব প্রয়োজনীয়। এক একটা চ্যাপ্টার শেষ করব, এক একটা চ্যাপ্টারে পরীক্ষা নেব আমি। এক একটা চ্যাপ্টার শেষ হবে, এক একটা চ্যাপ্টারের পরীক্ষা নেব। ক্লাস 10 এর প্রসেস আলাদা কি ছিল, ক্লাস 11 এর প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা একটা অধ্যায় তোমরা শেষ করবে, একটা একটা অধ্যায়ের পরীক্ষা এখানে দিতে হবে, ঠিক আছে? সো একবার আমরা তাকিয়ে দেখব, এখানটায় কিন্তু ক্লাস 11 এর প্রথম যে পরীক্ষা হবে তার উপরে কিন্তু এখানটায় ডিপেন্ড করছে এখানটায় কি কি আসবে, সেই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। এখানে প্রথমে তিনখানা ছিল, 1 2 3। এখানে করতে হবে তিনখানা অধ্যায়, এখানেও বাবু তিনখানা অধ্যায় করতে হবে। এখানটায় 5টা রয়েছে, 3টা করতে হবে। আর এখানে টেক্সচুয়াল গ্রামার আর একটা থাকে আনসিন, 5 নাম্বার থাকবে। এই গেল তোমাদের টোটাল নাম্বার, অর্থাৎ এই তিনখানার মধ্যে তুমি 10 নাম্বার পাবে, এখানটায় 10 নাম্বার পাবে, র‍্যাপিড রাইটার থেকেও 10 নাম্বার পাবে, ঠিক আছে? আর গ্রামার থেকে 5, আনসিন থেকে 5। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেকেন্ড টার্মে, সেকেন্ড ইউনিটে, সেকেন্ড সেমিস্টারে আনসিন পাবে না। এই ফার্স্ট সেমিস্টারেই কিন্তু শুধুমাত্র পাবে, আর পাবে না। এবার ব্যাপারটাকে আমি ক্লিয়ার করি। এখানে কটা করতে হবে বললাম? 4টার মধ্যে 3টা করতে হবে, ঠিক আছে? টিচাররা মোটামুটি একটা পর্ষদকে আবেদন জানালো যে একটু কমিয়ে দেন, একটু কিছু ভাবনা চিন্তা করুন। পর্ষদও কি করলো? পর্ষদ বলল ঠিক আছে থাক, তোমাদের জন্য আমি ভাবছি, ছিল 3টা হয়ে গেল 4টা।
ছিল 3টা, হয়ে গেল 4টা। এবার বলেছে এবার তোমরা তোমাদের খেলা করো, অর্থাৎ তোমাদের স্কুল যেটা মনে করবে সেটা করতে হবে। আমি যে বলে দেবো এই 3টা হবে, আমরা মাধ্যমিকে কি করেছিলাম যে একটা সিরিয়াল থাকতো যে 1 অধ্যায় 2 অধ্যায় 3 অধ্যায় প্রথম চ্যাপ্টার পরীক্ষা হবে, তারপরে এখানে সেটা নয়। গার্লস স্কুল মনে করছে আমি অ্যাস্ট্রোলজার ডে করাবো, আমি করাবো মাদার ওয়ার্শিপ করাবো, অমরনাথ করাবো, মডেল মিলার করাবো, এই 3খানা 4খানার মধ্যে ঠিক আছে তোমাদের দেখা গেল কোন একটা ম্যাডাম তার বরের সঙ্গে ঝগড়া করে এসেছে, দিল একটা কঠিন করে চাকরি। তাও যদি তোমাদের আগের থেকে বলে যায় তাও রক্ষা, কিন্তু বলবে না। কোন মুহূর্তে বলবে জানো? পরীক্ষায় দোরগোড়ায় বলবে। পরীক্ষা দোরগোড়া সপ্তাহ 2 বাকি থাকবে, তোমাকে বলবে এই অধ্যায়টা পরীক্ষা হবে। তুমি যখন বলবে আমি স্যার কি করব, সে তখন হাত তুলে নিবে, আমি সাইলেন্ডার, আমার কিছু করার নেই, আমি শুধু প্রশ্নটা তৈরি করে দেব। আমি সেই জন্য বলে রাখছি ক্লাসগুলো আমাদের ফুলফিল অ্যাটেন্ড করতে হবে, এবং আমরা যে ভাববো আগের বছর যে স্কুলে এইগুলোই হয়েছে এইগুলোই যে হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। স্যার যদি ভালো মুডে থাকে ওইগুলো করাবে, না হলে কিন্তু তার মতো মতই করাবে। তার থেকেও বড় জিনিস, তারা যদি আগে থেকে বলে দেন যে বাবু তোমরা এইগুলো প্র্যাকটিস করো এইগুলোই হবে, তাও তারা বলবে না। তারা বলবে বলবো দাঁড়াও সময় আছে, তারাই নোটিশ বোর্ড লাগিয়ে দিবে, তোমার তারাই নোটিশ বোর্ড লাগিয়ে দিবে। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এই 4খানাই কিন্তু রেডি রাখতে হবে। টেক্সট রিডিং ভালো করে করতে হবে, একা একা লেখা শিখতে হবে। এবার ইংরেজিতে সেন্টেন্স গঠন করা আমি হাজারো বার পুরনোদেরকে শিখিয়েছি। এবার হচ্ছে সেই সময় লড়াইয়ে নামার সময়, নামতে হবে, লড়াই করতে হবে। ঠিক আছে, চলো এখানে ইউনিট 1 এ বসে গেল এই 4খানা জিনিস। এই 4খানার মধ্যে আমাদের করতে হবে কিন্তু 3খানা, কিন্তু আমরা করব কটা? 4টাই করব। যদি স্কুল থেকে আগে থেকে বলে দেয় তাহলে তোমরা সেটাকে পোস্টপোন রাখতে পারো, ওটাকে করবার দরকার নেই। কিন্তু স্কুল থেকে যদি না বলে তাহলে তোমাকে কিন্তু 4খানাই করে রাখতে হবে। বুঝতে পারলে? নেক্সট ভার্সে কি বলছে, এখানে কোনো অপশন নেই, 3খানা দিয়েছে, 3খানাই করতে হবে। প্রথম কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তারপর দা বেঙ্গল সেলার্স, দা সেকেন্ড কামিং। এখানে কোনো অপশন নেই, 10 নাম্বার 3টার 3টাই করতে হবে, 3টার 3টাই করতে হবে। নেক্সট আসি র‍্যাপিড রেডার থেকে। র‍্যাপিড রেডারে এখানে রয়েছে 5টা, করতে হবে কিন্তু 3টা। সেই একই মতামত, একটা একটা গল্প তোমরা যদি বই হাতে আছে একবার খুলে দেখতে পারো, কম করে 8-9 পাতার গল্প রয়েছে ইংরেজি, 8-9 পাতার গল্প রয়েছে, তাও এটা কম। সেকেন্ড টার্মে জিমি ভ্যালেন্টাইন অনেক 14 থেকে 15টা। 11 আমি বলে রাখছি ক্লাস 12 এর আমি তো অনলাইন ক্লাস পোস্ট করব, তোমরা দেখবে। 12 এর সিলেবাস আমি 1.5 মাসের মধ্যে কমপ্লিট করব। তাও আমি তোমাকে বলছি এই 4খানা পড়তে আমাদের খুব জোর 8টা ডেট লাগবে। এই 4খানা পড়তে আমাদের খুব জোর 8টা ডেট লাগবে। এখানটা এটা 3খানা 3টা দিনে হয়ে যাবে, 3খানা ক্লাসে এটা হয়ে যাবে। তবে ক্লাস কামাই করবে না, আমি বারবার করে বলছি ক্লাস কামাই করবে না। ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, দ্য ওপেন উইন্ডো, এই 5খানার মধ্যে 3খানা কিন্তু আসবে। এগুলো রিডিং ধরে ধরে লাইন ধরে ধরে আমরা বুঝবো যে এখানে অ্যাকচুয়াল কি ঘটনা রয়েছে। ব্যাপারটা কি, প্রথম পরীক্ষায় আমরা এমসিকিউ তে উত্তর দেব, অর্থাৎ মাল্টি সিলেকশন কোশ্চেন পেয়েছে। তারপরে সেম 2 তে এসএ কিউ থাকবে, বিটি কিউ থাকবে, অর্থাৎ 2 নাম্বার আর 1 নাম্বার শুধু সবগুলো লিখতে হবে। বাংলা যেরকম, ইতিহাস যেরকম, ভূগোল যেরকম তোমরা লিখেছো সেইভাবেই লিখতে হবে। প্র্যাকটিস প্রচুর করতে হবে। ক্লাস 11 এর যে জিনিসটা তোমরা ভাবছো যে আমরা সময় নষ্ট করব, ফেলে তুলে কাটাবো, সেটার কিন্তু সুযোগ খুবই কম। করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু রেজাল্ট খারাপ হবে, স্কুলেও হয়তো তুলে দিবে। কিন্তু আজকে যদি না প্র্যাকটিস করো 12 এ গিয়ে কিন্তু সমস্যা হবে। এবার 12 এ আমি তোমাদের কথা দিচ্ছি, উচ্চ মাধ্যমিকে একটু যদি সময় দাও 85% শুভ মানে আমার ছেলের দলও পেতে পারে, আমি সেটার কথা দিচ্ছি। আমি তোমাদের মাধ্যমিকে কথা দিয়েছিলাম যে স্যার
65-70 নাম্বার করে একটা সাবজেক্টে কমন লাগাবো, লাগিয়েছি। ইতিহাস সবথেকে বেশি ছিল, 73 নাম্বার ইতিহাস লেগেছিল। বড় প্রশ্ন ভূগোলে অথবাও মিস যায়নি, সমস্ত প্রশ্ন লেগেছে। ঠিক আছে, আমি সেভাবেই আমি গ্যারান্টি নিয়ে বলছি যে এইচএস এর সিলেবাস খুব অল্প, সেগুলো কিন্তু তোমরা অনায়াসে শেষ করতে পারবে। কিন্তু 11টা একটু সবথেকে 11 এর সবথেকে যেটা বড় জিনিস, একা একা লেখা শিখতে হবে ইংরেজিতে, ইংরেজিতে, এটাই হচ্ছে বড় কথা। আর ইংরেজিতে একা একা লেখা শেখার জন্য আমাদের এই টেন্সটাকে ভালো করে কণ্ঠস্থ রাখতে হবে। আর আমি আমার ক্লাসের টেন্সের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট রয়েছে, তোমরা দেখবে। তার বাদেও আমি এখানে আলাদা করে ক্লাস করাবো, সেই বিষয়ে নিশ্চিত। পার্ট টু পার্ট করব। টেন্স তোমরা কত পৃষ্ঠায় লিখেছো আমি জানি না, আমাদের স্টুডেন্টরা কিন্তু টেন্স এইটুকু জায়গায় শিখেছে। একটা পৃষ্ঠার 1/3, ওই ছোট খাতার অর্ধেক পৃষ্ঠা লাগবে টেন্স শিখতে। ঠিক আছে, যাই হোক, এবার হচ্ছে কি দেখো, তোমাদের এগুলো সব গেল মোটামুটি করে। তোমাদের এই যে এখানে টেক্সচুয়াল গ্রামার মানে বুঝো, টেক্সচুয়াল গ্রামার কথার অর্থ কি? বই টেক্সটের লাইন থেকে গ্রামার দেবে, আলাদা জায়গা থেকে গ্রামার দেবে না। সেগুলো কিন্তু এখানে দেখাবো। কি কি দেখো, টেন্স, ভয়েস, কমপ্লিট, ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ, কমপ্লিট, ফ্রেজাল ভার্ব। এখানে একটু সমস্যা রয়েছে স্যার, টেনে যা ফ্রেজাল ভার্ব করেছিলে, এখানে গ্রামার গুলো টেনে যা করেছিলে সেগুলো সব আসবে, একই প্রসেস, একই সবকিছু। ঠিক আছে, শুধুমাত্র ফ্রেজাল ভার্বটা কি বলছে, টেনে যেগুলো করেছিলে সেগুলো বাদে সব আসবে। এটাই হচ্ছে বড় সমস্যা, টেনে যা পড়েছিলে তার বাদেই সব ফ্রেজাল ভার্ব গুলো আসবে, সবগুলো আমরা জানবো। তারপর প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল জিরান্ড, পার্টিসিপল তো আমি বলেছিলাম কতটা সহজে, সবগুলো আইএনজি এন্ড ট্রান্সফরমেশন। আর ওই যে দেখো ডগ বার্কিং, এই যে ইজ লাগালে হবে, কন্টিনিউয়াস হলে হয়, মনে নেই? প্রসেসটা মনে পড়েছে এবার? আরে জানি আমি, সেই জন্য তো রেকর্ডিং ক্লাসগুলো সব এখন আপলোড হবে, সেগুলো একটু সময় করে করে দেখবে। ঠিক আছে, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস একদম ইজি টু ওয়েট, গ্রামারের মতো সহজ কিছু নেই, একটু সহজ করে শুধু বুঝে নিতে হবে। তোমরা ভাববে যে স্যার ক্লাসে আসবো মানেই সবকিছু কমপ্লিট। ঠিক আছে, এই যে ক্লাস চলছে এখানটায় সবাই কিন্তু শুনছে না, আমি এটা তাও জানি না। একটা স্কুলের মধ্যে যেরকম ফার্স্ট বয় থাকে, ফার্স্ট গার্ল থাকে, সেরকম লাস্ট গার্লও থাকে। তার দায়িত্ব সে এখান থেকে কতটুকু অংশ নিতে পারে, সেটা হচ্ছে বড় কথা। তুমি ডিপেন্ড করবে তুমি কিভাবে তৈরি হবে, তুমি জানো। প্রস্তুতি যদি আজ থেকে না নাও, সমস্যা সব সময় হবে। গার্লস স্কুলের ফার্স্ট গার্ল, সেকেন্ড গার্ল, ঠিক আছে, দেখা যাবে মাধ্যমিকে কি কি রেজাল্ট আসে। আমার তো আমি যেভাবে বলেছিলাম, দেখো কি আসবে না রেজাল্ট বলছো বলো, আমি কিন্তু এক প্রকার ফেস্টনকে বলেই দিয়েছি। সব কিছু সব মানে রে, আমি জানি তুমি সব সাবজেক্টটা আমনি করবে, তুমি সব কিছু আমার চারখানা সাবজেক্টে যেন 85-90 করে নাম্বার আসে। চলো যাই হোক, এই গেল আমাদের কি 2027 সালের সেম 1 এর ফার্স্ট, মানে এটা কিন্তু একটা রোড ম্যাপ। আমরা কিন্তু প্রথমে একদম প্রথম ক্লাস শুরু করব অ্যান অ্যাস্ট্রোলজার ডে দিয়ে। একটা দারুণ গল্প। আমি এই গল্পের বিষয়বস্তুটা একটু বলে দিই। একজন লোক সাধু সন্ন্যাসী হয়ে ঘুরবে, কথা বলো না। আমি তোমাদেরকে একটা কথা বারবার করে বলছি, শোনো, ক্লাসের মধ্যে যদি ক্লাসগুলো একটু ভালো করে শোনো, এই ফার্স্ট সেমে 40 নম্বরের 26-27 পেজে কেউ আটকাতে পারবে না তোমাদের। না চুরি, না ডাকাতি, না হল ম্যানেজ, কিচ্ছু করতে হবে না, তাও 26-27 পাবে। বাড়িতে পড়তেও হবে না, আমি এই কথা বলছি, শুধু ক্লাসটাকে মন দিয়ে শুনবে একটু। প্রথমে রয়েছে দেখো অ্যান অ্যাস্ট্রোলজার ডে, ওটা আমরা ফার্স্ট ক্লাসে করব। ওই গল্পের মধ্যে একটা সাধু সন্ন্যাসী রয়েছে, তার বিভিন্ন বিবরণ রয়েছে, ওগুলো আমরা লাইন টু লাইন যখন পড়ব তখন আসবো। এখানে সেই সাধু সন্ন্যাসীটা তার দেশ থেকে অনেক দূরে, তার গ্রাম থেকে অনেক দূরে একটি শহরে থাকবে। সেই শহরের মধ্যে
সে একটা গাছের তলায় বসে তার ওই মানে ঋষি বিদ্যা করবে, হাত দেখা দেখি করবে, এইসব করে। হঠাৎ একদিন একটা লোক পৌঁছয় অন্ধকারের সময়, সেই লোকটাকে দেখে সে চমকিত হয়, কিন্তু সেই লোকটা একে চিনতে পারে না, আর সেই লোকটা কিন্তু তাকেই খুঁজছে, তাকে মারবে বলে। অর্থাৎ একটা সময় অল্প বয়সের ভুল, তাকে ছোটবেলায় জুয়া খেলতে গিয়ে দুই বন্ধুর মধ্যে মারপিট লাগে, তাকে ছুরি জ্বালিয়ে তাকে কুয়োয় ফেলে দেয়, ঠিক আছে? ওই লোকটা বেঁচে কিন্তু তাকে খুঁজতে আসে। এইভাবে করে কিন্তু গল্পের একটা শেষ পর্যায়ে আসবে, তাকে কিন্তু আর খুঁজে যাবে, তাকে সেই সন্ন্যাসীটা তো সব বলে দিল, ও কিন্তু একটা ভুল পথে চালানো হয়ে যাবে, ও কিন্তু আর ওকে খুঁজবে না, ঠিক আছে? ও ব্যাপারটা কি, ওই যে অ্যাস্ট্রোলজারটা সে কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে থাকবে একটা সেই থেকেই, ততদিন পর্যন্ত তার মনে একটা ভ্রান্তি কাজ করবে যে আমি একটা মানুষকে খুন করে ফেলেছি। ওটা জানার পর থেকে তোর মন থেকে একটা আলাদা রকমের স্বস্তি আসে। যাই হোক, ওই গল্পটার মোট বিষয়বস্তু হচ্ছে এটা। আমরা একের পর এক ক্লাসে আমরা কিন্তু লাইন টু লাইন জানবো। প্রত্যেকের কাছে একটাই বলা, ক্লাসে মনোযোগ দিয়ে শুনবে। আজকে ফার্স্ট ক্লাস লেভেলের মনোযোগ দিয়ে প্রত্যেকটা গল্প তোমাদের শুনতে হবে এবং শুনবে, কারণ ক্লাসের শেষে আমরা কিন্তু টেস্ট নেব, ঠিক আছে? অন ক্যামেরা, অন বোর্ড 5টা করে প্রশ্ন একজনকে করতে হবে রিডিং এর মধ্য থেকে। পরিষ্কার বলে রাখছি বাবু, 11 যদি না রেডি করি 12 এ সমস্যা হবে। 11 গুরুত্বপূর্ণ নয়, আমি এটা তোমাদের এখনো বলছি। 11 কোনো গুরুত্বপূর্ণ নেই, কিন্তু 11 এ আমাদের তৈরি করতে হবে, ভিতটা শক্ত করে নিতে হবে, তারপর চলো 12 এ দেখবে। আমি তোমাকে এখনো বলছি, 12 এর চ্যাপ্টার আমি শেষ করব 1.5 মাসের মধ্যে, পুরো শেষ, ক্লিয়ার, অল ক্লিয়ার। 11 ওটা অনায়াসে বেরোবে। 11 এর একটু অনেকগুলো রয়েছে, তুমি 12 এর একটু দেখো, একদম 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 মানে অল্পটুকু, একদম অল্পটুকু রয়েছে। জানি আমি মাধ্যমিকের রেজাল্ট আরো 2 মাস আছে, 2 মাসের আগে মাধ্যমিকের রেজাল্টের আগে বাংলা ইংরেজি শেষ, আমার দুখানা সাবজেক্ট শেষ করবই করব, ঠিক আছে? চলো।